الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বন্ধু যারা, আমার আউলিয়া যারা, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিতও হবে না। যারা বিশ্বাসী এবং তাকওয়া অবলম্বনকারী, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই, উহাই মহা সাফল্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে নাতে রাসূল নিয়ে আসছেন মোহাম্মদ বুলবুল ইসলাম আল মুজাদ্দিদি। এ পর্যায়ে নাতে রাসূল নিয়ে আসছেন মোহাম্মদ বুলবুল ইসলাম আল মুজাদ্দিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, জাগবে যাবে বক্ষে আমার, অপার তৃষা সাত সাহারা, জাগবে যাবে বক্ষে আমার, অপার তৃষা সাত সাহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসারের পিয়ালা, নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা,
মাঝ দরিয়া মাঝ দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি জানি আমায় কুলে নেবে তোমার শাফায়াতের তরি মাঝ দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি জানি আমায় কুলে নেবে তোমার শাফায়াতের তরি তোমার বেঘুম নয়ন জানি করবে আমায় নিগাহবানি তোমার বেঘুম নয়ন জানি করবে আমায় নিগাহবানি জানি রঙবে ধূসর দিনগুলি মোর তোমার আখিরালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে দরদ দিয়ে আল্লাহ রাসূলের শানে নাতে রাসূল পরিবেশন করার জন্য বুলবুল ইসলামকে ধন্যবাদ। এ পর্যায়ে আজকের বিশেষ সুফি সমাবেশ এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন শাহ সুফি মাওলানা রৌনকুল ইসলাম জামালপুরি মাঝভান্ডারী মাদ্দাজিলুল আলী। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে কৃপা করে কিছু সংখ্যক আমাদের মতো গুনাহগারকে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আবারও সকলে অন্তরে অস্তন্তর থেকে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ আকবার বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই নবী, তিনি সেই রাসূল যিনিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত করার পর। এখন কিছু মুসলমান রয়েছেন, নবুয়ত নিয়েও প্রশ্ন উঠে আসে না, নাকি ভুল বললাম? অথচ আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তিনি সেই মহান আল্লাহর নবী, তিনাকে দুনিয়াতে হেদায়েত এবং সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত করার পর তারপর দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু দেখা যায় যে আজকে আমরা তাসাউফ বলেন, তাসাউফের বাইরে বলেন, যাই বলেন, কিন্তু আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলমান, তোমরা একে অপরের রজ্জুকে আঁকড়ে শক্ত করে ধরে রাখো, পরস্পর বিচ্ছিন্ন হও না। কিন্তু আমরা মুসলমানের মধ্যে সবচেয়ে বিচ্ছিন্ন না, সবচেয়ে বেশি দল না, অন্য ধর্মের লোক রয়েছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা আজকে বললাম নবীর মিলাদ কিয়ামের আলোচনা করলাম, কালকেই দেখবেন আরেকজন কাউন্টার দিবে, আরেকজন আরেকটা বলবে, অথচ কি অন্য ধর্মের মধ্যেও আছে, কত পার্থক্য আছে না? কিন্তু মুসলমানের মধ্যে এত বেশি যে আর কাকে নিয়ে আমরা এই সুন্নতের বাইরে যারা রয়েছি, বিশেষ করে যারা দেখা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা প্রশ্ন করে, তাদের মধ্যে সমস্যাটা এই মুসলমানের ফিতনা তৈরি করেছে তারা। কোন আল্লাহর ওলি ছাড়া ইসলাম প্রচার এই ভারত উপমহাদেশে হয়নি, কোন নবী রাসূল আসেননি, এসেছেন কে? ওলি আল্লাহরা। এখন আমি আলোচনা যদিও আমার আসলে করার কথা ছিল, প্রথমে আমাকে দিয়ে দিয়েছেন। যাই হোক, আমি শুধু এইটুকু বলবো যে আমরা যারা তরিকতের মধ্যে রয়েছি, আমাদের একই প্ল্যাটফর্মে এসে সকল কাজে আমরা একত্রিত থাকব। এবং আমি এই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাহ সুফি মাওলানা রৌনকুল ইসলাম জামালপুরি মাইজভান্ডারী মাদাজিউল আলী সাহেবকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে খুব সংক্ষেপে আয়োজকদের পক্ষ থেকে আলোচনা করবেন, অভিব্যক্তি প্রকাশ করবেন গোলাম মোহাম্মদ জাকারিয়া, প্রভাষক খাজা শাহ সুফি ইউনুস আলী ডিগ্রি কলেজ, মাদারগঞ্জ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بينه أمته وعلى آله وأصحابه وأهل بيته وخدماته وأولياء ملته وعلماء شريعته محبوب علينا. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومخبره: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু দিব দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম সুধা পান কর সবে মন বেদনা যাতনা জোড়াইবে নবীর প্রেম সুধা পান কর সবে মন বেদনা যাতনা জোড়াইবে খোদা প্রাপ্তি তোমার সহজ হবে নবীর পদবিনে ভবে সবই মিছে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে অবিসংবাদিত ইসলাম প্রচারক উপমহাদেশের নন্দিত বুজুর্গ আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল খাজা আইনে রহমত শানশাহ তরিকত হজরত খাজা শাহ সুফি মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ এর জীবন দর্শনের আলোকে আজকের এই আলোচনার এবং বিশেষ সুফি সমাবেশের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল হক সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, সম্মানিত আলোচক, অনলাইনে টরন্টো থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আজকের এই আয়োজনের যিনি পরিচালক ডক্টর মোহাম্মদ গোলাম দস্তগীর, যিনি খাজা এনায়েতপুরী সুফিবাদ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, আমাদের মাঝে এনায়েতপুর পাক দরবার শরীফের মসজিদের সম্মানিত ইমাম আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর জনাব মোহাম্মদ আলী জিন্না, উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজম আলী খান, খাজা বাবা এনায়েতপুর রহমতুল্লাহের খাস খাদেম, অধ্যক্ষ কাহালুল সরকারি অধ্যক্ষ কলেজ বগুড়া। আমাদের মাঝে উপস্থিত আছেন সুফি গবেষক ও জলবায়ু বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, উপস্থিত আছেন সরকারি আশিক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রফেসর AKM ফজলুল হক, আরও অনেকেই উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, খাজা বাবার আশেকান জাকেরান, অনলাইন ভিত্তিক যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহের সত্য তরিকার এই প্রচার এবং প্রসারের ধারাবাহিকতায় কিছু বলার এবং এখানে উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ এর দরবারে আমরা কেন যাই, কিভাবে যাই, পারিবারিকভাবে দু একটি কথা বলেই আমি আলোচনা শুরু করব। খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ ছিলেন প্রচার বিমুখ একজন ওলি আল্লাহ, যিনি নিজের প্রচার করতে কখনোই পছন্দ করতেন না। প্রায় 100 বছর আগে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ দরবারে সিরাজগঞ্জে, পাবনা জেলার এনায়েতপুরে তিনার ওলি আউলিয়া হিসাবে প্রকাশটা আমরা কিভাবে পেলাম, আমরা কিভাবে মাদারগঞ্জ, মেলান্দহ, জামালপুর, বৃহত্তর ময়মনসিংহের পক্ষ থেকে আমরা কিভাবে গেলাম? বলবেন কিছু? সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের এই আয়োজনের অনুষ্ঠানের সভাপতি হিসেবে জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আল্লাহ সিরাজুল হক, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, তিনি উপস্থিত হয়েছেন। আমরা তাকে আমাদের এই অনুষ্ঠান থেকে অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। সমসাময়িক কালে মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, জামালপুর, বক্সিগঞ্জ অত্র এলাকায় খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহের কোনো ভক্ত জাকের ছিলেন না। সে সময় খাজা বাবা এনায়েতপুরী কারো বাড়িতে বাড়িতে গিয়ে ভক্তকে ডেকে আনছেন, বিষয়টা এরকম নয়। সমসাময়িক যারা বাংলার, ভারতের বিভিন্ন এলাকায় ওলি আউলিয়া হিসেবে পরিচিত ছিলেন, বিভিন্ন খানকা দরবার ছিল, তাদের মধ্য দিয়ে খাজা এনায়েতপুরীর নাম প্রকাশ হয়। তারই ধারাবাহিকতায় আমার পরিচয় হচ্ছে গোলাম জাকারি। আমার বাবার নাম প্রফেসর সেকান্দর আলী মিয়া, বিভাগীয় চেয়ারম্যান ছিলেন বাংলা বিভাগের, করটিয়া অধ্যাপক কলেজের। তার বাবা মুন্সি রিয়াজউদ্দিন রহমতুল্লাহ, তার যখন বয়স 25 থেকে 26, তখন থেকে তিনি একটা মসজিদের ইমাম ছিলেন এবং একটা মাদ্রাসায় মক্তবে পড়াইতেন। পরবর্তীতে তার বৈবাহিক জীবনে বেশ কয়েকজন সন্তান মারা যায়। এভাবে 1, 2 করে প্রায় 4 সন্তান মারা যায়। সন্তান মারা যাওয়ার ব্যথা বাবা মা ছাড়া বেশি কেউ বোঝে না। এলাকায় ছড়ে গেল যে তাকে মল্লে ধরছে, অর্থাৎ তার সন্তান বাঁচে না। মৃত্যুর বিশেষ কোনো কারণ লাগে না, আল্লাহ তাআলা নিয়ে যান, তাই মারা যায়। এই ধারাবাহিকতায় তিনি খুব বিমর্ষ হয়ে পড়লেন, এটার উপায় কি? তখন পীর ওলি আউলিয়াদেরকে তিনি পছন্দ করতেন না, একেবারে না, দেখতেই পারতেন না। কিন্তু বিভিন্ন জনে পরামর্শ দিলেন যে যদি তুমি কোনো পীরের কাছে যাও, কোনো ওলি আউলিয়ার কাছে যাও, তিনি যদি দোয়া করেন তাহলে তোমার এই অবস্থা থেকে পরিবর্তন সম্ভব। তখন তিনি জলেশ্বর শাহ বগদাদি, নাসিরউদ্দিন বগদাদি রহমতুল্লাহ দরবারে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন সকলেই কিছু হাদিয়া নজরানা দেয়। তিনি এই বিষয়টা জানতেন না। তিনি খুব সামান্য পরিমাণ, শুধুমাত্র 5 টাকা সে সময়ের নজরানা দিলেন। তিনি বললেন, আমি এই নজরানা গ্রহণ করব না। কেন? যে আমার চেয়ে জবরদস্ত ওলি আল্লাহ, যিনি বাংলা, আসাম তথা তামাম বিশ্বের ওলি আল্লাহ জগতের সম্রাট, তিনি আছেন যমুনা নদীর তীরে। আমার কাছে তোমার আসার দরকার নেই, সেখানে তোমার নাম লেখা আছে, তুমি সেখানে যাও। এভাবে তিনি সেখানে চলে গেলেন। যখন চলে গেলেন তখন ওরস শরীফের মাহফিলে শুরু হওয়ার আগেই চলে গেলেন। খাজা বাবা এনায়েতপুরী তখন বড়ইতলায় তাশরিফ নিয়েছেন, একটা বাদামি টুলে বসে আছেন। যখন তাকে নিয়ে যান, তিনি জুতা পায়ে যান। যারা উপস্থিত ছিল তারা জুতা পায়ে দেওয়াটা বেয়াদবি মনে করে। আমার দাদা মনে করতেন যে অনেক এরকম তো শুনি নাই কখনো, যে পায়ে হেঁটে যেতে হবে, খালি পায়ে যেতে হবে।
তাদের অনুরোধে জুতা খুলে ভিতরে প্রবেশ করলেন। তখন খাজা বাবা এনায়েতপুরি রহমতুল্লাহ তাকে বললেন যে বাবা, আপনি জলেশ্বরে গিয়েছিলেন, তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না। এই কথাগুলো জলেশ্বরের পীর সাহেব খাজা এনায়েতপুরিকে জানাবেন এরকম উপায়ও ছিল না। আর এটা তো এমন একটা মামুলি ঘটনা, সে সময় তিনি কিভাবে যাবেন, কোথায় যাবেন, এটা জানানোর কথা না। খাজা বাবা এনায়েতপুরি রহমতুল্লাহ এই কথা শুনে আমার দাদা বিস্মিত হলেন। তখন আরেকটা কথা বললেন খাজা বাবা এনায়েতপুরি রহমতুল্লাহ, যে বাবা, পীরের কাছে নজরানা হাদিয়া কোনো বড় বিষয় না, সেটা সামান্য হোক আর বেশি হোক। কেউ তার কাছে আসতে ছিল না, কারণ তার আপনজন কেউ ছিল না, সকলেই অপরিচিত। তখন ধারণা ছিল মৃগী রোগী যদি কাউকে কামড় দেয় তাহলে তারও মৃগী রোগী হয়, মৃগী রোগটা হয়। এই জন্য কেউ তাকে ধরতে ছিল না। খাজা বাবা এনায়েতপুরি ভিতর থেকে আসলেন, এসে বললেন, বাবা সকল, তোমরা তাকে ধরো, লোকটা তো মারা যাচ্ছে। কেউ যাওয়ার আগেই খাজা বাবা এনায়েতপুরি রহমতুল্লাহ আমার দাদাকে ধরলেন, হাত তুললে দাঁড় করালেন, সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হলেন এবং বাকি জীবনে তার কোনো দিন মৃগী রোগ হয় নাই। কত বড় জবরদস্ত ওলি আল্লাহ! আমার দাদার যে ঘটনাটা, যে জন্য যিনি গেছেন, সন্তান মারা যায়, বললেন বাবা বাড়িতে গিয়েই একটা সন্তানকে লালিত পালিত হিসেবে নিবা, পুষতে নিবা। দাদা বললেন, আমাকে কে দেবে? আমাকে সবাই জানে যে মরলে আমার কাছে কোনো সন্তান আসলে মারা যায়, কেউ তো আমাকে সেই সন্তান দিবে না। চলে আসলেন মাদারগঞ্জে তার বাড়িতে। সেখানে এসে ওই দিন রাতেই দেখলেন এক মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে ফুটফুটে। তখন তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, কত বড় জবরদস্ত ওলি আল্লাহ যে একটা সন্তান পাঠিয়ে দিছে। তার নাম ছিল আবেদ আলী, আমার জ্যাঠা। ওনাকে তিনি দত্তক নিলেন। পরবর্তীতে আমার দুই ফুপু, আমার ফুফাতো ভাই এখানে একজন আছেন, এবং আমার বাবা। পরে আমার দাদা জিন্দেগি ছেড়ে দিলেন। 40 বছর খাজা বাবা এনায়েতপুরি দরবারে তার খেদমতি করলেন। তিনিও অনেক কিছু লাভ করেছিলেন। আমি বলতে চাই, সে সময়ে যারা সমসাময়িক ছিলেন তাদেরকে কেউ খাজা এনায়েতপুরি আধ্যাত্মিকভাবে ডেকে নিয়ে গেছেন। মঈনুদ্দিন খান জামালি, আমাদের জামালপুরের অধিবাসী, তিনিও গিয়েছেন। তার একটা ঘটনা বলে আমি শেষ করব। তিনি এনায়েতপুরির তরিকা নেওয়ার পরে খেদমত করতেছিলেন। তার বাড়িতে খোঁজখবর নেন না, আসেন না, আয়মূলক কোনো কাজ করেন না। আস্তে আস্তে তিনি অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেলেন। খাজা বাবা এনায়েতপুরি দরবারে তিনি জানালেন, বাবা আমার তো দিন যায় না। খাজা বাবা এনায়েতপুরি বললেন, আচ্ছা তোমার দিন ভালো হবে। এ সময় বেশ কিছু জাকের ভাই খাজা বাবা এনায়েতপুরি রহমতুল্লাহ দরবারে এই মৌলানা মঈনুদ্দিন সাহেবের কাছে আসলেন। এসে বললেন যে হুজুর, আমরা তো একটা বিপদে আছি। তাদের বাড়ি ছিল নেত্রকোনা। বললেন যে কি বিপদ? যে আমাদের ফসলগুলো শুকরে খেয়ে ফেলে। মঈনুদ্দিন খান কোনো কিছু না ভেবেই বললেন, যাও, আর খাবে না। তারা চলে গেলেন। দেখা গেল 3 মাস পরে মঈনুদ্দিন খান জামালির রহমতুল্লাহর বাড়িতে অনেক চাল, ডাল, লাউ ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা গাড়ি ভর্তি করে নিয়ে আসছে। তখন মঈনুদ্দিন খান বললেন, এগুলো কেন? যেগুলো তো আপনারই। যে কীভাবে? যে আপনি যে বলছেন আর শুকরে আমাদের ফসল নষ্ট করবে না, আমাদের এই জাকের ভাইদের কোনো ফসল শুকরে নষ্ট করে নাই, এটা তো আপনারই প্রাপ্য, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। এই সম্পত্তি তিনি, এই টাকা, এগুলো তিনি গ্রহণ করলেন। শেষ করতেছি। গ্রহণ করে তিনি এনায়েতপুরে চলে গেলেন। এনায়েতপুরে খাজা বাবা শাহ সুফি উনিচল্লি রহমতুল্লাহ দরবারে যখন তিনি এই কথা পেশ করলেন, তখন বললেন, বাবা সেই শুকর তোমার পীর তাড়িয়েছে। সেই পীর আমরা পেয়েছিলাম। আজ খাজা বাবা এনায়েতপুরি রহমতুল্লাহের দরবারের এই নিশানা, তিনি যে শ্রেষ্ঠ তার প্রমাণ হচ্ছে প্রায় 1250 খানকা বাংলা ভারতের পৃথিবীর আনাচে কানাচে হয়েছে। তার সমস্ত আওলাদ যারা জীবিত আছেন
তারা প্রত্যেকেই, খাজা বাবা বলেছেন, প্রত্যেকেই অলি আল্লাহর দরবারের, অলি আল্লাহর দরজা লাভ করেছেন। হজরত বড়পীর আম্মা সাহেবের, আমার খাজা বাবার দুইজন স্ত্রী ছিলেন। বড়পীর আম্মা সাহেবের গর্ভজাত ছিলেন হজরত খাজা হাসিমউদ্দিন, হজরত খাজা সুলতানা বেগম, হজরত খাজা মোহাম্মদ সাইফুদ্দিন, হজরত খাজা কামালউদ্দিন নুহমিয়া, হজরত খাজা ফেরদৌসি বেগম, হজরত খাজা মোজাম্মেল হক, হজরত খাজা আসিয়া খাতুন যিনি তাজমহল আপা নামে পরিচিত, হজরত খাজা সুরাইয়া বেগম, মেজপীর আম্মা রহমতুল্লাহের গর্ভজাত সন্তান হজরত খাজা রওশনারা, হজরত খাজা আশরাফুন নাহার, হজরত খাজা জুবায়ের খাতুন, হজরত খাজা আব্দুল কুদ্দুস, হজরত খাজা চামিল খাতুন। মাঝে মাঝে আমরা একটা কথা শুনি যে পীরের ছেলে হলে পীর হয় নাকি? আসলে কথাটা এরকম নয়। আমার খাজা বাবা এমন ছিলেন, তার সন্তানরাও পীর, তার রুহানি অনেক সন্তান পীর। এটা আল্লাহর পাক তাকে দান করেছেন। আজকে তার সম্পর্কে আলোচনা হবে, আমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনব। তার আশেক পাগলরা তার সম্পর্কে দুই একটি কথা বলেছেন। এই কথা অসংখ্য গজল রেখেছেন, তার ইয়ত্তা নেই, শেষ নেই। এ সম্পর্কে একটি গজল। বাবার স্বভাব হতে ঝরে মুকুতা কাঞ্চন, আধার হতে টেনে নূরের পীযূষ বর্ষণ, যুগ শেষে সন্ধ্যা বেলা এসেছিলেন ধরায়, ভাসালে সাগরে বাবা তোমার তরণী, পারে বসে আজো কাঁদি তোমায় দেখিনি। খাজা বাবার প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আশকের হৃদয়ে এক একটি অলৌকিক বিষয়। তার অলৌকিক জীবনী প্রত্যেকের অন্তরে আলাদা আলাদা করে বিরাজমান। সেই যুগশ্রেষ্ঠ ওলি আল্লাহর সম্পর্কে বলে শেষ করা যাবে না। আরেকটি দুটি লাইন বলে শেষ করছি। নূরের গোলাপ ফুটি আছে এনায়েতপুরের বাগিচায়, নূরের গোলাপ ফুটি আছে এনায়েতপুরের বাগিচায়, আরো সেতে সে ফুল ছিল ফেরেশতারা সেজদা দিল, আবার সে ফুল মদিনায় এলো জাগাতে ধরায়। নূরের গোলাপ ফুটি আছে এনায়েতপুরের বাগিচায়, শাহওয়াজেদ নামে অলি ছিল ফুলের গাছে জল ঢালিল, ফুটায়া সে ফুলের মেহেদি বাগ লুকায়, নূরের গোলাপ ফুটি আছে এনায়েতপুরের বাগিচায়। খাজা বাবা এনায়েতপুর রহমতুল্লাহ তার সমস্ত আওলাদদের কদম মুবারকে কদম বুচি জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ গোলাম জাকেরিয়া ভাইকে। আমরা আজকের এই আয়োজনটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য করেছি।
যেহেতু জামালপুরের মধ্যে জামালপুর না আমাদের নেজবতের মধ্যে এই ধরনের অনুষ্ঠানটা খুব কম হয়। অনেকেই মনে করে যে আমাদের মধ্যে স্কলার নেই, শিক্ষিত লোক নেই, আমরা গরু ছাগল নিয়ে পীরমুরিদি করি, এগুলো সব মূর্খ চাষাবসাদের কাজ। কিন্তু আমাদের মধ্যে যে তাসাউফের আলোচনা করার জন্য সমৃদ্ধ জ্ঞানী আছে সেটার জানান দেয়া এবং এই অনুষ্ঠান শুরু করা, যাতে করে আমরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এ ধরনের আলোচনার অনুষ্ঠান করতে পারি, তাসাউফের নিগুড় তত্ত্বগুলো যেন আমরা জানতে পারি। আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজক, আহ্বানকারী, কনভেনার তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম দস্তগীর, টরন্টো, কানাডা। তিনি আমাদের মহামান্য দয়াল সাজ্জাদ নিশিন হুজুর পাকের আদরের কনিষ্ঠ কন্যা জামাতা, যিনি খাজানাতপুরি সফিবাদ গবেষণা কেন্দ্রের পরিচালক। তিনি অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবৎ, তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি কেন আজকের এই আয়োজন করেছেন, কেন আমাদেরকে ডেকেছেন, সেই উদ্দেশ্যে দু চারটি কথা বলবেন তিনি। আর আমি আলোচক বৃন্দ যারা আছেন এবং যারা এখানে কথা বলবেন প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ করব, সময়টা খুব সতর্কর সঙ্গে যেন আমরা ব্যবহার করতে পারি, যেন আমরা অনুষ্ঠান অপূর্ণ রেখে এখানে না যেতে হয় আমাদের। এ বিষয়ে সবার প্রতি অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম দস্তগীর, টরন্টো, কানাডা। আলা রাসূলুল্লাহি কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ সুফি সমাবেশে আয়োজিত এবং আলোচিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আমাদের সভাপতি মহোদয় এবং এই জামালপুর ইসলামিক ফাউন্ডেশন এর সম্মানিত পরিচালক এবং আজকের বিজ্ঞ আলোচক সুধীবৃন্দ এবং আজকের আয়োজনে যারা কর্ণধার তাদের প্রতি আমার সকৃতজ্ঞ সালাম এবং কৃতজ্ঞতা। এবং আপনাদেরকে সর্বপ্রথমে স্বাগত জানাই আজকের এই বিশেষ সুফি সমাবেশে। এটি কোনো দিনক্ষণ পালা বা কোনো কিছু ঠিক করে আমরা আয়োজনটা করিনি। আজকের আমরা একটি কঠিন সংকটের ভিতর দিয়ে যাচ্ছি। বাংলাদেশ সহ সারা বিশ্বে নানা অস্থিরতা, নানা ধরনের মানে একটা সংকটময় অবস্থা, ধর্মীয় সংকট, আস্থার সংকট, অর্থনৈতিক সংকট তো অন্য সমস্যা, অন্য ধরনের। কিন্তু মানুষের যে বিশ্বাস, যে আস্থা, যে আমাদের ধর্মমত এবং ধর্মীয় স্বাধীনতা, এইগুলোতে যেন আমরা একটু বিপদগ্রস্ত, বিপন্ন। এবং এই বিপর্যস্ত অবস্থায় আমরা চিন্তা করলাম যে আমরা যারা ইসলামের ট্রেডিশনে বিশ্বাস করি, যেখানে একেবারে ইসলামের যেখানে জন্ম এবং যার মাধ্যমে ইসলামে আমাদের সামনে তুলে ধরা হলো, ঠিক সেই সময়টা থেকে একেবারে গোড়া থেকেই যে ট্রেডিশনটা ইসলামের সাথে জড়িত আজও পর্যন্ত, সেটা হচ্ছে তাসাউফ। এর ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন জায়গায় নানান ভাবে হয়েছে, নামকরণ হয়েছে, কিন্তু এটার ইসলামে যখন জন্ম, তাসাউফের জন্ম তখনই। এটা নানান জায়গায় লৌকিক ভাষাভেদে বা সংস্কৃতির কারণে ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে। তবে যেটাকে আমরা বলি এখন খুব প্রচলিত হচ্ছে সুফিবাদ, সেই সুফ কথাটা কিন্তু আরবি শব্দ। এটা রুট ওয়ার্ড হচ্ছে সুফ, যার মানে অর্থ হচ্ছে সাদা বা উল বা সাফা বা পবিত্রতা। সেখান থেকেই কিন্তু এই শব্দটার উৎপত্তি। কিন্তু যখন শব্দটার উৎপত্তি হয় নাই, বা শব্দটা সুফিবাদ শব্দটা যখন মানে আমাদের সামনে যখন আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে যখন প্রচলিত হয় নাই, তার আগে কিন্তু প্র্যাকটিস হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ জীবনী এবং তার সাহাবা-কিরামগণ এবং তাবেঈনদের মধ্যে রাসূলুল্লাহর এই জীবনধারা, তারই সুন্নাহ পালিত হয়ে আসছিল। তারই যে সুন্নাহ, যা ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে পরিচালিত, প্রতিফলিত হচ্ছিল,
তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা সুফিবাদ বলি। তো এটা শব্দটা রুট আরবি, তার জীবন ধারণটাই হচ্ছে সুফিবাদ, তার সমগ্র জীবনটা আছে সুফিবাদ। কিন্তু ওই সুফিবাদ নামে তার জীবন দশায় কোনো মত প্রচলিত ছিল না বলে অনেকেই বিতর্ক করে থাকেন যে সুফিবাদ তো ইসলামিক শব্দ না। সুফি শব্দটা তো আরবি শব্দ, কিন্তু এই শব্দটা সুফিবাদ নামে, অর্থাৎ সুফ থেকে সুফিজম, এই ইংরেজি শব্দটা আসছে এই 18 শতকের দিকে। সেটা নিয়ে আমার একটা লেখা আছে, পাবলিশ লেখা আছে, বই আছে, সেখানে আছে। এর জন্য দুইজন মানে ওরিয়েন্টালিস্ট বা বিদেশি লেখক এরা এই কাজটা করেন। এদের মধ্যে একজন হচ্ছেন আপনার জোন্স, আর একজন ম্যালকম। এনারা দুইজন কি বলে, প্রথম যে ইংরেজিতে যে বইটা লেখেন, তারা দেখে বলেন, মানে বাংলাদেশে এসে বা ভারত উপমহাদেশে এসে দেখেন যে এখানে কিছু মানুষ যে ইসলামের একটা ট্রেডিশন ফলো করে, তারা বৈরাগ্যবাদও পালন করে না, তারা মূল্যবাদও পালন করে না, তারা এমন একটা ধর্মমত বিশ্বাস করে যা ইসলামের একেবারে গোড়া এবং আদি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জীবদ্দশা থেকে তারা উদ্ভূত যে সাধারণ পোশাক, যেমন সাদা কাপড় পরিধান করা, সাদা সিধা জীবনযাপন, মানুষের সাথে সরল বিশ্বাসে ভালোবাসা, সেই যেত জিনিসগুলোই তারা পালন করে। এটা তো ইসলামের একটা অংশ। উনি বললেন যে এইটার কি নাম করা, মানে এরা দুজন বললেন, এরা হচ্ছে প্রফেসর জোন্স এবং ম্যালকম। তারা বললেন যে এর নাম কি করণ করা যেতে পারে। তারা বললেন যে এটা যেহেতু মানে তারা ইসলামের একেবারে সাদাসিধে জীবনযাপন থেকে এই জীবনটা পালন করে এবং সরল বিশ্বাসে মানুষকে ভালোবাসে, সবার প্রতি একটা উদাত্ত আহ্বান জানায়, ভালোবাসার প্রতি, প্রেমের প্রতি, আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকে, তাহলে এদের নাম দেওয়া যাক সুফিবাদ। ইংরেজিতে নাম দিয়ে দিলেন তারা সুফিজম। এই সুফ কথাটা নিলেন তারা আরবি থেকে, আর ইজম কথাটা নিলেন ইংরেজি থেকে। ইংরেজি ইজম যেমন সোশ্যালিজম কথাটা থেকে আসছে, তো ওই ইজম শব্দটা নিলেন ইংরেজি, কিন্তু সুফ কথাটা নিলেন আরবি থেকে। এই আরবি আর ইংরেজি এই দুটো শব্দের সমন্বয় কিন্তু সুফিজম কথাটা 1800 শতকে এসে এটা জন্ম হয় ইংরেজি সাহিত্যে, এবং তারপর থেকে একাডেমিক্যালি সারা বিশ্বে সুফিজম কিন্তু পড়ানো হয়। একাডেমিক্যালি আমাদের দেশেও এটা পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয় তো আছেই, পাঠ্যক্রমে আছে। এখন আসি যে এটা নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক কিন্তু আগেও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনযাত্রায় ছিল। তার সময় তো তার বিরোধিতা করেছে, তাকে যুদ্ধ করতে হয়েছে, তাকে রক্ষা করতে হয়েছে, তার মানে একেবারে মানে প্রতিরক্ষার জন্য তাকে হাতে অস্ত্র তৈরি হয়েছিল, কারণ তাকে আক্রমণ করে। কিন্তু তিনি তো ইসলামের জীবনযাপন করেছিলেন, তাহলে তারপরে কেন বাধা আসছিল, তার প্রতি তাকে কেন প্রতিরোধ করতে হয়েছিল? আমি যেটা বলি সেটা হচ্ছে যে যেখানে মানুষ ভালো কাজ করেছে সেখানেই মানে যেখানে আল্লাহর ধর্ম প্রচার করা হয়েছে সেখানেই বাধা আসছে, কিন্তু তারপরেও কিন্তু ইসলাম মানে পরাজিত হয় নাই। আমরা যারা মানে ইসলামের সেই প্রাচীন মানে আদিকাল বা যেটা আদি সময়ের আসল ইসলামটা যেটা আমরা প্রচার করে আসছি, আমরাও কিন্তু নানান বাধার প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকি। তবে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় এই নাম কোন নামে এই সুফিবাদ প্রচলিত না হয়ে থাকলেও প্র্যাকটিসটা ছিল। পরবর্তীতে এটার নামকরণ হয়েছে কিন্তু 8 শতকে এসে। 8 শতকে এসে যখন একটা প্রাতিষ্ঠানিক রূপ এটা তৈরি হয়, এবং এর মধ্যে সর্বপ্রথম যিনি মানে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন 10ম শতাব্দীতে এসে মুসরা আল হাল্লাজ। মুসরা আল হাল্লাজ 858 সালে জন্ম, এবং তার দেহাবসান বা যেটা হয় সেটা হচ্ছে 922 সালে। তো 1858 সাল থেকে 922 এই সময়টাতে তার যে আনুগত্য, আল্লাহর প্রতি তার যে একাত্মতা, সেই একাত্মতা মিশে গিয়ে তিনি যে কথাটা বলেছেন আনাল হক, সেটাকে অপব্যাখ্যা করে তার প্রতি মানে কি বলে তাকে ভুল বোঝা হয়, এবং তৎকালীন শাসকরা তার প্রতি অন্যায়মূলক ভাবে একটি বিচারের ব্যবস্থা করে 11 বছর তাকে কারাগারে রাখে। বাগদাদের অন্ধকার কারাকক্ষে 11টি বছর তিনি
কারাবরণ করেন। অথচ তিনি একদিনের জন্য অনেকে মনে করে যে যে আমরা যারা সুফিবাদ চর্চা করি তারা বুঝি আমরা শরীয়ত থেকে কত দূরে। আসলে আমরা যারা সুফিবাদ চর্চা করি তারা শরীয়তের মানে নিকটের থেকে আরো নিকটবর্তী, আরো বেশি পালন করি। যেমন মুসলা আল্লাহের কথাই আমি বলি, মুসলা আল্লাহ ফরজ নামাজ ছাড়াও দৈনিক 1000 রাকাত তিনি 1000 রাকাত তিনি নকল নামাজ করতেন, 1000। এবং যেদিন তাকে নির্মম ভাবে হত্যা করা হয় সেদিনও তিনি 500 রাকাত নকল নামাজ পড়েন। তো এই হচ্ছে, এবং মানে আমরা যারা জিকির করি, জিকির করা মানে কি? স্মরণ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফাসকুরুনি আসকুর কুরুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো। স্মরণ করাটাই কিন্তু আমরা জিকির করি। জিকির কথাটা হচ্ছে এটা হচ্ছে পার্সিয়ান শব্দ, আরবীয় শব্দ। পার্সিয়ান এবং আরবি দুটাতেই আল্লাহ তাআলা এর মধ্যেই কোরআনের মধ্যেই বলা হয়েছে। তো আমরা স্মরণই করি আল্লাহ। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াকিমুস সালাতি লিযিকর, ওয়াকিমুস সালাতি লিযিকর, তোমরা সালাত কায়েম করো জিকিরের উদ্দেশ্যে। তো সালাতে তো আমরা নামাজে তো আমরা আল্লাহকে স্মরণ করি, এর অতিরিক্ত আমরা স্মরণ করি আল্লাহ আল্লাহ বলে। আমরা খারাপটা কোথায় করি, খারাপ কাজটা কোথায় করি, অইসলামিক কাজটা কখনো কোথায় করলাম? বেদাত বলে যে আমাদের উপরে একটা বেমালুম একটা দোষারোপ করা হয়, কোথায় আমরা বেদাত করলাম? আল্লাহ স্মরণ করা কি বেদাত? নকল নামাজ পড়া কি বেদাত? ফরজের থেকেও তো আমরা বেশি নামাজ পড়ি। খালি তুই রহমতুল্লাহ বারবার বলেছেন তোমরা শরীয়ত ছাড়া তরিকতের কোনো মূল্য নাই। শরীয়ত ছাড়া যে তরিকত সে আমার কোনো তরিকাভুক্ত কোনো জাকেরই নয়। তাই বারবার করে শরীয়তের প্রতি আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, শরীয়ত পালন করার প্রতি আমাদের উৎসাহ দেওয়া হচ্ছে, আমরা তাই করি। যেখানে মুসা হালাজের কথা বলি, সেই মুসা হালাজ 11 বছর পর ওনাকে যখন বেআইনি ভাবে তাকে কারাবরণ করা হলো, 11 বছর কারাবরণ করার পরে তাকে যখন চোখের সামনে নিয়ে আসা হলো তাকে শাস্তি দেওয়ার জন্য, হাজার হাজার জনতা, উত্তর জনতা সবাই তার ভক্ত, মুসা আল্লাহের ভক্ত। মুসা আল্লাহকে চোখের সামনে যখন সবার সামনে যখন আনা হলো, তার মধ্যে তার এক মুরিদ কে উনি চিনে ফেললেন, তার নাম ছিল আবু বকর শিবলি। আবু বকর শিবলিকে চিনতে করে উনি বললেন, এই আবু বকর, আমার জায়নামাজের ব্যবস্থা করো, শিখে আমাকে জায়নামাজের ব্যবস্থা করো। সবাই কিন্তু হই হুল্লোড় করছে তাকে এ দিবে মৃত্যুবরণ, মানে তাকে হত্যা করা হবে, সেই দৃশ্য দেখার জন্য সব মানুষ সমাগত হয়েছে। কিন্তু উনি এই তার মধ্যে শেখ আবু বকর শিবলিকে দেখতে পেলেন, দেখে উনি বললেন যে তোমরা আমার এ করো, আমার জায়নামাজের ব্যবস্থা করো। তুমি জায়নামাজ নিয়ে আসলেন তাড়াতাড়ি। আমার পরে উনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। সেই 2 রাকাত নফল নামাজের প্রথম রাকাতের সূরা ফাতিহার পরে উনি সূরা বাকারার 155 থেকে 157 অর্থাৎ 3 রাকাত 3 আয়াত উনি পড়লেন, কেরাত করলেন। এবং পরে দ্বিতীয় রাকাতে গিয়ে উনি সূরা ইমরানের 182 নম্বর আয়াতটা পাঠ করলেন এবং তারপরে একটা দীর্ঘ মোনাজাত করলেন। সেই মোনাজাতের শেষ অংশটুকু ছিল এরকম, উনি বলতেছিলেন শেষ অংশে, হে আল্লাহ, তোমার ধর্মের জন্য অতি উৎসাহী হয়ে এবং তোমার অনুগ্রহ পাওয়ার আশায় যারা আমাকে আজ হত্যা করার জন্য সমবেত হয়েছে, তুমি তাদের ক্ষমা করো এবং তাদের প্রতি রহমত বর্ষণ করো। কারণ তুমি আমার কাছে যা প্রকাশ করেছ তা যদি তাদের নিকট প্রকাশ করতে, তাহলে আজ তারা যা করছে তা তারা করতো না। আর তুমি তাদের নিকট থেকে যা লুকিয়ে রেখেছ তা যদি তুমি আমার নিকট থেকে লুকিয়ে রাখতে, তাহলে আমি সহ্যের যে অগ্নি পরীক্ষায় আজ পতিত হয়েছি তাতে সফল হতে পারতাম না। সকল প্রশংসা তোমারই। এই ছিল তার মোনাজাতের শেষ অংশে। এরপরে তিনি তার ঘাতকদের উদ্দেশ্যে বলেন, মারো মারো, আমাকে হত্যা কর, হত্যা কর, মারো মারো, দেরি করছো কিছু জন্য, এই বন্ধুরা দেরি করো না, হত্যা কর বলে হো হো করে হাসা শুরু করলেন। বিশাল হাসি, হাসিতে মানে অনেকের সময় মানে হাসিতে কান্না আসে না, মানে চোখে পানি আসে না, তো হাসতে হাসতে আমার চোখে এরকম পানি আসলেন, পানি পড়তেছিল। তারপরে তার ঘাতকরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হত্যা করে এবং একে একে প্রথমে হাত তারপরে পা কাটে, কিন্তু ওই আনার হক মুখের থেকে তার যায়নি।
এটা কথিত আছে এবং আমাদের কোনো লেখা কথা না। এটা যারা বিদেশি, যারা পার্সিয়ান উপন্যাস এবং পার্সিয়ান সাহিত্যে, মানে পার্সি সাহিত্যে যারা বিশারদ, সেই বিদেশি সাহিত্যিকরাই তারাই লিখে গেছেন, সেটার অনুবাদ আমি বলছি। তারাই বলে গেছেন যে তাকে এইভাবে হাত পা কেটে কেটে খণ্ডিত করা যখন হচ্ছিল, তখনও তার মুখ থেকে আনাল হক আনাল হক আনাল হক শব্দ উচ্চারিত হচ্ছিল। তারপর তাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও সেই ছাই থেকেও নাকি আনাল হক কথা বের হয়। এরপরে সেই ছাই পানিতে ভাসিয়ে দেওয়া হয়, পানিতে ভেসে গিয়ে, পানিতে যখন মিশে গিয়ে ঢেউ যখন গুড়িয়ে গুড়িয়ে দূরে সরে যাচ্ছিল, সেই ঢেউ থেকেও আনাল হক শব্দটা উচ্চিত ছিল। এই হচ্ছে মানে আল্লাহর মধ্যে ফানা হয়ে যাওয়া, যেটা আমরা বলি যে সুফিজমের আমাদের মূল লক্ষ্যটা কি ছিল? মূল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে হারিয়ে যাওয়া আর আল্লাহর ফানাতে আমরা মিশে গিয়ে বাঁকাতে মানে বেরিয়ে আসা। এই মানে ফানাতে অ্যানাহিলেট করা আর বাঁকাতে বেরিয়ে আসা। এই দুনিয়ার প্রতি আমাদের ডিসএন্টেঙ্গল আর আল্লাহর সাথে এন্টেঙ্গল। এই ডিসএন্টেঙ্গল আর এন্টেঙ্গল মানে এখানে বিচ্ছিন্ন আর ওখানে সম্পৃক্ত, এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ আল্লাহর পরম সত্তার সাথে মিশে যাওয়া, তার মধ্যে হারিয়ে যাওয়া। এইটা হচ্ছে আমাদের লক্ষ্য, যেটার একমাত্র সত্য প্রমাণ চাক্ষুষ ভাবে দিয়ে গেছেন মুসা আল হাল্লাজ। এরপরেই আসে আমাদের সবচেয়ে বড় মানে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যান সুফিজমে, সেটা হচ্ছেন আল কুশাইরি এবং আল গাজালি, যেটা হচ্ছে 1200 শতকে, 11 শতকের শেষ দিকে সে। এবং তারপরে ইতিহাস আমরা জানি যে এটা পরবর্তীতে ইবনুল আরাবি থেকে শুরু করে মানে পার্শ্ব সাহিত্যের কোশ্চেন। আজকে ইসলামী সাহিত্যে যত অবদান, মানে সাহিত্য, শিল্প বা কলা সব আসছে এবং কাব্য সুফি সাহিত্যের দ্বারা। এটার লম্বা ইতিহাস আমি এখানে বলতে আজকে যাব না, আমার সময় সংকট, তখন অনেকেই এখানে বসে আসছেন, অধীর হবে। আমি শুধু এইটুকু কথা বলি যে আমার মূল উপজীব্য বিষয় যেটা হচ্ছে এই যে ইসলাম মানে সুফিজম এটা ইসলামের বাইরের কোনো দিক না, এটা কোনো ইসলামের সেক্ট বা কাল্ট না। সুফিজম বা তাসওয়ুফ নামে আমরা যা চিনি বা যা আমরা পালন করি তা ইসলামের মিস্টিক্যাল ডাইমেনশন, সেটা তার মানে ইন্টিগ্রাল পার্ট ইসলামের, এটাকে বাইরে নয়। এটা নতুন করে কোনোদিন এর জন্ম হয়নি। সেদিন থেকে ইসলামের থেকে সমগ্র জীবনটাই হচ্ছে সেই জীবনটি আমরা এর একটি অংশ আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে পালন করি। আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি আমরা যা মানে পালন করা ব্যাখ্যা প্রতিটি ব্যাখ্যা করে। আমি একটা কথা বলবো, আমরা যে সম্প্রীতির কথা বলি, ইসলাম তো সবচেয়ে বেশি সম্প্রীতির কথা বলে। ইসলাম ধর্মের মধ্যে আমরা কি করি? কোরআনের মধ্যে বলা হয়েছে যে we have appointed Allah and a way of life. If I had wanted, I would have created you a single community, but He will test you with whatever He has given you. Allah বলছেন প্রতিটি মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটি শরিয়া এবং একটা পথ নির্ধারণ করেছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তিনি একটি উম্মত তৈরি করতে পারতেন, একটি কমিউনিটি তৈরি করতে পারতেন, কিন্তু তিনি মাল্টিপ্লিসিটি তৈরি করেছেন। তিনি আমাদের এই যে মানে বলে বলতেছেন যে had I wanted, I would have created you a single community. আমি চাইতাম আমি একটা উম্মত তৈরি করতে, একটি উম্মত তৈরি করেন। এই যে তিনি বললেন প্রথম লাইনে সূরা মায়দা 48 আয়াতে প্রথম লাইনে বললেন যে আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি পথ বলেন ল এন্ড ওয়ে অফ লাইফ, মানে এই যে ওয়ে অফ লাইফ, তাহলে একটা ওয়ে অফ লাইফ কিন্তু একটা ধর্ম, একটা সম্প্রদায়, একটা উম্মত। আর এই যে প্রথমটা যেটা বললেন এইটা হচ্ছে ইসলাম। ইসলাম এবং অন্যান্য ধর্মগুলো কিন্তু তারই তৈরি করা, আল্লাহরই সৃষ্টি করা।
এইটাই হচ্ছে তো ইসলামের সবচেয়ে ধর্মীয় সম্প্রীতির বড় যে আল্লাহ তাআলা কিন্তু একমাত্র মুসলমানদের তৈরি করে তাই না, এই তৈরি করেছেন অন্যান্য ধর্মগুলো, কিন্তু এই যে 1,24,000 মতান্তরে 2,24,000 যে নবী রাসূলের কথা বলা হচ্ছে সূরা ফাতিহার আল্লাহ তাআলা বলেছেন এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যেখানে আমি আমার নবী রাসূল পাঠাই নাই। তাহলে হযরত মুহাম্মদ হযরত আদম আলাইহিস সালামকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, আর এতগুলো সারা বিশ্বের ধর্ম, এতগুলো সারা বিশ্বের জাতি, কারা এত ভাষা, এদের মধ্যে কি আল্লাহ তাআলা নবী রাসূল পাঠানো নাই? আমরা কোরআন শরীফে 24 জনের কথা জানি, কোরআন শরীফে 24 জন নবী রাসূলের কথা বলা আছে, তাহলে বাকি 1,24,000 মতান্তরে 2,24,000 তারা কথা এদেরকে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন তাদের মধ্যে কয়েকজনের কথা তাদের বলা হয়েছে, কয়েকজনের কথা বলা হয়নি, যাদের বলা সম্পর্কে বলা হয়নি তাদের নাম উল্লেখ করা হয়নি, তারাও রাসূল, তারাও সেই ইসলামিক প্রচার করেছেন, কিন্তু কালের কারণে, সময়ের কারণে, গোত্রের কারণে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ধারায় প্রভাব হয়েছে। এই যে ইসলাম যে একটা ইনক্লুসিভ, এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ, অন্যান্য সমস্ত সম্প্রদায়কে তারা প্রত্যেকটি সম্প্রদায়কে যে আমরা মানে স্বীকৃতি দেই, এইটা হচ্ছে ইসলামের বহুতা, এইটা হচ্ছে ইসলামের প্লুরালিজম, এইটা হচ্ছে মানে এর সম্প্রীতি নিদর্শন সবচেয়ে বড় প্রভাব। যার পরে আপনারা আরো অনেকেই বলবেন, আমি শুধু একটা কথা বলি যে আজকে যারা আমরা তরিকা পালন করি, সুফিজম যারা পালন করি, তারা হত বিপদগ্রস্ত, তাদের উপর আঘাত করা হচ্ছে, কিন্তু একটা কথা বলি, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে যে মুসরা হালাত যে সূরাটা যে মানে প্রথম রাকাতে সূরা বাকারার পরে উনি যে সূরা বাকারার 155 নম্বর আয়াতটা উনি যে রিসাইট করেছিলেন, যে কিরাত করেছিলেন, সেই সূরা বাকারার 155 নম্বর আয়াতটা আমি বলতে চাই। ওইখানে কিন্তু উনি কথা বলেছিলেন, মানে ওই সূরাটার ওই আয়াতটা হচ্ছে এই, এবং আমি অবশ্যই আল্লাহ বলছেন, এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসলের বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর সান্নিধ্যে যাব। এই যে কথা বলে আল্লাহ তাআলাই কিন্তু বলছেন যে যারা সবরকারী তারাই কিন্তু রয়, যে সয় সেই রয়। তবে আমরা যখন বিপদে পতিত হব তখন কিন্তু আল্লাহ তাআলাই জানেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। তাহলে এই যে আমাদের সামনে যে বিপদ, আজকে আমাদের মাজারে আঘাত করা হচ্ছে, আমরা আজকে আমাদের উপরে আঘাত করা হচ্ছে, আমাদের সহায় সম্পত্তি নষ্ট করা হচ্ছে, ক্ষতি করা হচ্ছে, আমাদের অপমান করা হচ্ছে, এই যে কথা হচ্ছে, আমি যদি এই দিক থেকে ব্যাখ্যা করি তাহলে আমি বলবো যে সবর করাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম, এবং তার মাধ্যমে এটাই হয়তো আল্লাহ তাআলার পরীক্ষা। কারণ মুসরাল হাল্লাজ এই চরম বিপদের সময় তাকে যখন মানে কর্তন করা হয় দেহাবশেষ, তার ঠিক আগে তিনি যে নফল নামাজ পড়েছিলেন, যিনি 1,000 দৈনিক 1,000 লক্ষ নফল নামাজ পড়তেন, সেই তিনি তার মৃত্যু জেনেও তার আগ মুহূর্তে তিনি যে নফল নামাজে যে কোরআনের যে আয়াতটা তিনি কেরাত করেছিলেন, সেইটা হচ্ছে এই যে আমি অবশ্যই, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, মাল জানের এবং ফসল ও ফলের বিনষ্টের জন্য। তাহলে আমাদের আজকে যে কয়েকদিন আমরা সম্মুখীন বা আমরা যারা এদের জন্য বিপদগ্রস্ত বিপন্ন হচ্ছি, আমার তাদের জন্য আমাদের তার কাছে যেটা আমরা করে আমরা কোনো মানুষের কাছে, কোনো পীরের ওলির কাছে আমরা কিন্তু সাহায্য চাই না, আমরা পীর ওলিকে ওসিলা করি, যেটা ওসিলার কথা বলা হচ্ছে সেটাই ওসিলা করি, আমরা আল্লাহর কাছে চাই। আমাদের স্রষ্টা, আমাদের যাওয়া পাওয়ার ক্ষেত্রে এই অনুভূতি অনেকগুলো আছে সামনাসামনি।